মানুষেরা বেলালের আঘাতের পর আঘাত করতে লাগলেন। বেলালকে মরু প্রান্তরে টানাটানি করা হলো, বেলালের বুকের উপরে পাথরের চাপা দিয়ে রাখা হলো। বেলাল শুধু কান্দে, আহা বলে কান্দে আর চোখের পানি ছেড়ে বলে, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ মুসলমান গভীর মনোযোগ, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে। উমাইয়ার দুষ্ট বেঈমান মুনাফিকরা বেলালকে নির্যাতন করে। বেলাল বলে, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমি বেলালের জীবন থেকে একটা সেকেন্ডের জন্য কালেমা সরাইতে পারবো না। বেলাল কান্দার কয়, মালিক, মরণ যদি আসে হাসি মুখে যেন মরণ হয়ে যাই রে আমার আল্লাহ, তবু যেন ঈমান না হারাই ফেলি রে আমার আল্লাহ। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে হযরত বেলাল। উমাইয়ার হুকুম হলো, যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়ে প্রহার করো। বেলালের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রাখছেন। বেলাল আসতেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি কিছু দিনারের বিনিময় ও মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করাই করলেন। লম্বা ইতিহাসে মুসলমান, বেলালের বুকের উপর থেকে পাথরখানা যখন সরে দিল, বেলাল একটা চিৎকার মেরে বলে, আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালের হাতে পায়ে রশিগুলো ছেড়ে দিয়া বুকের মধ্যে টান দিয়া কয়, বেলাল রে আয়, ও বেলাল, আমি নবীর প্রেমিক, বেলালকে তুলে নিয়ে যাব। রাসূলের কদমের মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো। আমার নবীর কদমের মধ্যে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়ার কিনা গোলাম ছিল, আমি কিছু অর্থের বিনিময় তারে নিয়ে আসি আপনার কদমের মধ্যে। অপরাধ হলো বেলালের মধুর কালেমা পড়া। নবী গো, উমাইয়ার নবী, এই বেলাল দুনিয়া চাই না, দুনিয়ার মুখাফেক্ষি দুনিয়ার বাড়ি গাড়ি চাই না,
বেলাল শুধু আপনাকে চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রবকে চেয়েছে। তার অপরাধে বেলালের সমস্ত গায়ের মধ্যে আজকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বেলাল নবীর কদমের মধ্যে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল বেলালকে নবী রহমতের নবী বুকের মধ্যে নিয়ে বলে, বেলাল আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। বেলাল পড়ে নে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কষ্ট কালেমার জন্য হয়েছে, আমাদের তো কোনো কষ্টই নেই। মুসলমানের গর্ভে জন্ম নিয়েছি, কালেমা পড়েছি। বেলাল নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। উতবা, শাইবা, আবু জাহল, আবু সুফিয়ান, আবু লাহাব নবীর কাছে আসলেন। মুহাম্মদুল্লাহর বেটা মুহাম্মদ কি কালেমার দাওয়াত দেয়। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর কদমের মধ্যে আসলেন, এসে দেখে বেলাল রাসূলুল্লাহর ডান বাম পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। নবী আজকে যেমন আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব একই কাতারে বসে আছে, এরকম বেলাল নবীর পাশে বসে আছে। আবু জাহল, উতবা, শাইবা, আবু জাহল, আবু সুফিয়ান, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, আমাদের তো মন চায় আপনার কদমের মধ্যে আসতে, আমাদেরও মন চায় আপনার কালেমা পড়ে মুসলমান হতে। কারণ তৎকালীন জামানার মানুষগুলো বড় বেঈমান ছিল। আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্নাতের ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাহুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দল, তারা বলবে ইমানদার, মুত্তাকিন। জোরে বলেন ঠিক কি না? আমার মুসলমান বাবারা, তারা বলবে, হাবিব, আপনার কদমের মধ্যে আছি আমরা, আপনার দলের লোক, আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি, মুমিন হয়ে গেছি। আল্লাহ বলে, হাবিব রে, ওরা মুমিনও নয়, মুত্তাকিনও নয়, আপনার লগে একটা আছে, আপনার সঙ্গে বেঈমানি করার জন্য আছে। ওই সমস্ত ধোঁকাবাজ বেঈমানদের জন্য আমি রেখে দিলাম ওই কাফির বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কয়টা জাহান্নাম? যাবেন কিনা কিনা? যাবেন? একটা মানুষও যাবে না। এ মুসলমান, বারুইয়া এলাকার মানুষগুলো অত্যন্ত চালাক। কয় হুজুর জাহান্নামে যাইবো যদি, তবে জান্নাতের বাগানে বসলাম কেন? ঠিক কি না? আল্লাহ, তুমি যেহেতু জান্নাতের বাগানে বসাইছো, আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই জান্নাতের মালিক বানায়া দিও। আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, যেদিন পিতা পুত্র সব পর হয়ে যাবে, যেদিন আপনজন পর হয়ে যাবে রে আল্লাহ, যেদিন আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে, সেদিন আল্লাহ এই জান্নাতের বাগানটা আমাদের উপহার দিয়ে দিও। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে, মুমিন মুত্তাকিন যারা হবে তাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? এমনি মাটির মধ্যে বসে আছেন লাভের জন্য, লসের জন্য নয়। আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন, অত্যন্ত লাভবান মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। কারণ জান্নাতের বাগানে জাহান্নামী আসতে পারে না। জান্নাতীদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা। জাহান্নামীদের জন্য তৈরি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। ও আমার আল্লাহ,
যেহেতু তুমি আমাদের জন্য 8টা জান্নাত খুলে রাখছো গো আল্লাহ, তুমি যে কোনো একটা জান্নাতের মধ্যে আমাদের দিয়া দিও তোমার হাবিবের ইজ্জতের খাতিরে গো আল্লাহ, এই মাহফিলের ইজ্জতের খাতিরে, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ তুমি যদি আমাদের নাজাত দাও, পৃথিবীর মধ্যে কাউকে কৈফিয়ত দিতে হবে না গো। যদি পৃথিবীর মধ্যে তুমি জাহান্নামে দাও, তোমার লস হবে না, লাভ হবে না আল্লাহ। তোমার হাবিবের ইজ্জতের খাতিরে, মাহফিলের খাতিরে আজকে যারা এই ময়দানে বসেছি আমাদের তুমি জান্নাত দিয়ে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। জান্নাতীদের জন্য 8টা জান্নাত খুলে রাখছে আল্লাহ, জাহান্নামীদের জন্য 7টা জাহান্নাম খুলে রাখছে। সব ফয়সালা করে দিয়েছে, জাহান্নামীরা কোথায় যাবে, জান্নাতীরা কোথায় যাবে, ফয়সালা দিয়েছে ভালো ব্যক্তির জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী কয় বেলাল, ও বেলাল আগামী কাল আসবি না, মনে আছে বেলাল রে আগামী কাল আসবি না। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম ছাড়া একটা মিনিটের জন্য আমার বাঁচা সম্ভব নয়। আল্লাহর নবী গো, ও মায়ার গোলামেরা কত যন্ত্রণা দিছে আমাদের, কত দুঃখ দিছে, কত মারছে, ঘাত প্রতিঘাতে আমার দেহের রক্ত ঝরেছে ইয়া রাসূলুল্লাহ, চামড়াগুলো চলে গেছে, তাও আমি কষ্ট পাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার কদম ছাড়া একটা মিনিটের জন্য বাঁচব না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ের নবী, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, আপনার নূরের কদম খানা আমি বেলাল ছাড়তে পারবো না। নবী বলে বেলাল রে শুধু একটা দিন, আরে হুতবার সেই বাবু জেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই, ইসলামের জন্য কতই না মঙ্গল হবে রে বেলাল, তুই মাত্র একটা দিন আসবি না। বেলাল বলে একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবী বললেন বেলাল তুই একটা আগামীকাল আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন, ডাকতে বলে আমার মালিক, ইমান যদি কোন মানুষের হাতে থাকতো আমি হাফসে গোলাম বেলাল রেখে ইমান দিত না, এই তোমার হাতে ইমান থাকার কারণে আমি বেলাল ইমান পেয়েছি রে আমার আল্লাহ। হায়াত যদি কোন মানুষের কাছে থাকতো আমি বেলাল রে তুমি হায়াত দিতে না রে আল্লাহ, তোমার হাতে হায়াত দিলে আমি বেলাল রে তুমি হায়াত দিছো গো আল্লাহ। আল্লাহ আমি নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না আল্লাহ। কাঁদতে কাঁদতে বেলাল রওনা হয়ে গেছে বাড়ির দিকে। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে তোরে আমার নবীর বল আমার হুতবা লাগবো না, সাইবা লাগবো না, আবু সুফিয়ান লাগবো না, আমার আবু লাহাব রে লাগবো না, আমার বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারবো না। আমি আল্লাহর কাছে আমার বেলালের চোখের পানি অনেক দামি। আমার বেলাল নবীর কদম থেকে গেলে হাত ফেল করে মারা যাবে। আমার বেলাল কান্দে রে, দৌড়ে যা, আমার হাবিব রে ডাক দে, বল আমার বেলাল রে যেন ডাক দে নিয়ে আসে। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দে বলে বেলাল, বেলাল রে আয় আয়, ও বেলাল ফিরে চাও। বেলালের কান্না বেড়ে গেল, বেলাল আরো হাওমাও করে কান্দে, কারণ সন্তানকে যদি গালি দেয়া হয়, মন্দ বলা হয়, আবার যদি বাবায় ডাক দেয় রুহুল আমিন সব শোনো, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল হাওমাও করে কান্দে, আল্লাহ আমারে তুমি লয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, আমার নবীর কদম ছাড়া আমি আর থাকতে চাই না, এর চাইতে তুমি আমারে নিয়ে যাও, তোমার কাছে চলে যাই রে আমার আল্লাহ। আমার নবী ডাকতে বলে বেলাল আয় আয়, বেলাল আয়।
আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাবের লাগবে না রে বেলাল। যতদিন পর্যন্ত তোর খুশি আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা বানা দিলাম, আমার কদমের মধ্যে তোর চিরস্থায়ী ঠিকানা বানায় দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। আমার ভাইরা, রাসূলুল্লাহর কদমের মধ্যে চোখের পানির কত দাম ছিল, আল্লাহর কাছে চোখের পানির কত দাম। সুবহানাল্লাহ বলেন না, চোখের পানির বড় দাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল নবীর কদমের মধ্যে জায়গা করে নিলেন। মারহাবা বলেন না। ওদিন এই রাত্রে বেলাল একটা স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ বলেন না। সকাল বেলা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্নে দেখেছি। নবী কয়, চেপে যাও। কি স্বপ্নে দেখেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেপে যাও, কথা বলিস না। এই স্বপ্নগুলো তো আমি অনেক আগে থেকে আমার আল্লাহ পাক জিবরিল আমিনদের শিখাইয়া দিয়েছে। এই বাণীগুলো তোরে কে শিখাইলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাঁদতে কাঁদতে আপনার ভালোবাসায় পড়ে যখন আমি রাত্রে যখন ঘুমাইতেছিলাম, কে যেন আমাকে ডাক দে বলে, বেলাল, এই বাণীগুলো তুমি মুখস্থ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। এক একদিন একটা কলি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনাই, নবীকে চিপে যাও। সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার বলে বেলাল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, তুমি প্রতিদিন এক একটা কলি করে শুনছো, পুরোটা কি পরিপূর্ণ হয়েছে? বেলাল জি হুজুর, পরিপূর্ণ হয়েছে। নবী ডাক দিয়ে বলে, বেলাল, আয় রে আয়, আমার কাছে আয়। প্রতি রাত্রে যে কামরার পাশে শুইয়া বেলাল যে বাণীগুলো শুনেছি রে বেলাল, এই বাণীগুলো গোটা মক্কা মদিনার মানুষের জানায়া দিতে হবে। আমি নবী তোরে ডাকছি রে বেলাল, আয়। বেলাল আসে। নবী কয়, বেলাল রে, আগামী দিন সাহাবীদের সামনে তোমার স্বপ্নের বিবরণ যে বাণীগুলো তুমি শিখছো সবাই রে তুমি শুনায়া দিবা। জোরে বলেন মারহাবা। সাহাবীদের ডাকলেন নবী, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আমার বেলাল যেন কি বলতে চাই। সাহাবীরা বলে, হুজুর কি বলবো? হাফসি গোলাম, গোলামের বাচ্চা গোলাম কি বলতে চাই? এবারটা কি বলবো? সাহাবীদের ভিতরে একটা অহংকার, লেখাপড়া অনেক জ্ঞানী আছে না, অনেক মাস্টার আজকের মাহফিলে অনেক জ্ঞানী আছে, যারা চিন্তা করে দূর রুহুল আমিন কি তা বলতেছে, কথা বুঝছেন আছে না বাবা? বেলাল কি বলবো? ও বেটা কি বলবো? হাফসি গোলাম আছে নবীর কদমে, নবীর মাথা দেখাইছে। নবী আর বেলাল ছাড়া কিচ্ছু বোঝে না, খালি বেলাল 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 বেলাল। একটু মনের ভিতরে একটা অহংকার আছে।
আমার নবী ডাক দিয়ে সাহাবীরা এরকম বসে আছে, নবীজি বলছে বেলাল বলো কি বলতে চাও তুমি? বেলাল বলে হুজুর বলবো। বলো বলো। বেলাল বলে হুজুর কব বলবো। কয় আমার সাহাবীরা শুনতে চাই, তুমি বলো। বেলাল শুরু করছে, আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা যারা মক্কা মদিনায় গেছে, বেলালের মসজিদের আজান এখনো ঠিক একই রকম আজান হয়। বেলালের মসজিদের আজান শুনলে মদিনার ইহুদিরা পর্যন্ত দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ডিজিটাল আজান বেলালের মসজিদে হয় না, ডিজিটাল আজান আদি যুগের আজান। নবী রেশকের প্রেমে পড়ে এমন ভাবে আজান দেয় সব মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে দাঁড়ায় শুনে। আর আমাদের আল্লাহু আকবার কত বুঝেন শেষ ডিজিটাল ছোট ডিজিটাল করতে করতে খালি আল্লাহু আকবার শোনা যায়, পরে যে কিতা কি কইতে রে বা এটাই বুঝতাম না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার এক এক মসজিদে এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম আজান আছে। শুধু আজান শব্দের অর্থ আহ্বান করা, ডাকা। মারহাবা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর এই বাণীগুলো কে শোনাই? আমার নবী ডাকতে বলেন, এই বাণীগুলো তোরে কে শেখাইল একটু বইলা দে রে বেলাল। বেলাল বলে, নবী গো ওই সত্যের কসম করে বলি নবী গো, আমি যখন আপনার কাছ থেকে খেদমত থেকে ফিরে যখন কামরার মধ্যে বসি গো মায়ার নবী, যখন আমি বইয়া বইয়া আমি যখন ঘরের মধ্যে যাইয়া নবী গো, যখন আমি বিছনায় পিঠ লাগাই কে যেন ডাকতে বলে বেলাল, বল রে বেলাল বল, এই বাণীগুলো শোন মুখস্থ কর। জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাণীগুলো যে আমার কে শিখাইছে আমি বলতে পারবো না, তবে আমাকে কি যেন স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে বেলাল বলো, আমি শুধু বলছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা ও সাহাবীরা শোনো, আমি আমার মসজিদের প্রথম মুয়াজ্জিন হিসেবে যে মসজিদের ইমাম হব
আমি নবী নামাজ আদায় করব ইমাম হইয়া, তোমরা পিছে সালাত আদায় করবা কাতার বন্দী হইয়া। এই মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি নবী আজ থেকে নিয়োগ দিয়ে দিলাম, চাকরি দিয়ে দিলাম আমার বেলালকে। জোরে জোরে বলো মারহাবা। আজ থেকে এই মসজিদের মুয়াজ্জিন কে? জোরে বলেন না কে? ছেড়ে দিব? আয় হায় 12:30 বেজে গেছে বাবারে, আমার ছেড়ে দিতে হবে। 12টার ভিতরে ছাড়া নিচ্ছিল, আধা ঘন্টাতে বেশি হয়ে গেছে। আমিন বলেন না? আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। আমি ভাই প্রচন্ড অসুস্থ, কথা বলতেছি কষ্ট হচ্ছে, তবেও বলতেছিলাম আপনাদেরকে। বেলাল নিয়োগ পেলেন কার কাছে? রাসূলুল্লাহর মসজিদে প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ও তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। ভালো মদিনাতে কাঁদেন নবী, আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। ভালো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, বলো শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। হায় হায় হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। জোরে বলা লাগবে, বলেন মদিনাতে কাঁদেন নবী। আরে ওই মদিনায় কেমনে যাইবো বইলা দাও খোদায় আমায়। ওই মদিনায় কেমনে যাইবো বইলা দাও মাওলা। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। এই প্রেমের মালা পড়ে মদিনায় যেতে চাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল, মুয়াজ্জিন হয়ে গেলেন। কিছুদিন পরে সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো বেলাল আযান দেয়, বেলালের আযানের মধ্যে বড্ড ভুল। নবী কয় কি কয়? নবী গো আযান যদি ধরায় দেওয়া যায় না, নামাজে ভুল হলে নামাজ সুহুসিদ্ধা নাই ধরায় পড়া যায় গো নবী। আপনার বেলাল আযান দিলে প্রচন্ড ভুল হয়ে যায়। আমার নবী ডাকতে বলে বেলাল দেখো বেলাল, ও বেলাল তোমার নাকি ভুল হয়, তোমার নাকি আযানে ভুল হয়। বেলাল বলে নবী গো আমি কিছু জানি না, আমার আযানে ভুল হয় কি হয় না এটা আমার আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। জোরে বলেন মারহাবা। বেলাল বলে নবীজি আমি তো জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কি ভুল হয়। আমার নবীজি বলতে সাহাবীরা বলো দি কি ভুল হয়। সাহাবীরা বলতেছে হুজুর বেলাল তো প্রচন্ড ভুল করে, সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, আশহাদু। এই বিশাল ভুল নবী গো।
আমার নবী বলে বিলাল তোমার ভুল হয়? নবীজি আর বিলাল বলে হুজুর আমি কিচ্ছু জানি না। আমার নবী বললেন ঠিক আছে আমার বেলালের যদি ভুল হয় আগামী কাল থেকে তোমরা আজান দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। বেলাল আর আজান দিয়ে, বেলাল তোমার আর আজান দেওয়ার দরকার নাই, নবী বয়া দিয়েছে বেলাল রে। পরের দিন সবে সাদেক হয় না, ফজর নবী ঘুমায় আছে, আজান হয়, বেলাল সব সাহাবীরা আল্লাহু আকবার, কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা, এক একজন চার পাঁচজন আজান দিয়েছে। জিবরিল আমিন আয়া কয় নবী গো আপনি উঠবেন না? উঠবো। কয় হুজুর আজকে আজান হইতো না। নবী ডাক দিয়ে বলে এই সাহাবীরা আজান দিব না? সাহাবীরা কয় হুজুর আমি দিছি। ওকে আমি দিছি, ওকে আমি দিছি। নবী কি কও? জিবরিল আমিন কয় হুজুর আজান তো আজকে আরশ মহল্লায় ওঠে নাই। নবী কয় সাহাবীরা আমার আজান দিছে বলে একজন আজান, একটা ফজরের আজান কয়জন দিছে? কয় হুজুর আমি দিছি, ওকে আমি দিছি, ওকে আমি দিছি। আয়া দেখি কেউ পায় নাই, বেলা তো ঠিক আছে আজান দিছি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বলে নবী গো আজকে আজান আরশ মহল্লায় ওঠে নাই, তাড়াতাড়ি দেন গো আজান নবী, আর দেরি করেন না। আমার নবী কান সাহাবীরা রে একটা আজান কত মানুষে দিয়েছে, এত বড় দিছ না রে, না আজান যে তোর স্মরণে ওঠে নাই। বেলাল রে জলদি দে রে আজান, জলদি দে। বেলালের হাত ধরে নবীজি বললেন বেলাল আজ থেকে দ্বিতীয় কেউ নয়, আজ থেকে আমার মসজিদের একমাত্র আজান দিবে আমার বেলাল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একদম স্বীকৃতি ইমাম হয়ে গেলেন, পারমিট। এতদিন ছিল মাস্টার রুলে চাকরি করছে, এইবার একদম পুরো সাকসেস। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই যে একটু আগে করাইলেন আমার দেবার, এটা করাইবেন কেন? আমার বাজার বেলাল নবীজি ইন্তেকাল করলেন, বেশি দূরে যাব না। নবীজি কিছুদিন পরে ইন্তেকাল করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পানি ছিটানোর দায়িত্ব ছিলেন। কি ছিটানোর দায়িত্ব? পানি ছিটানোর দায়িত্ব ছিল হযরতে বেলাল। নবীজিকে রওজার মধ্যে রাখলেন। আমার নবীজি এইভাবে, আমাদের দেশে মৌলবীরা তো নবীর মিলাদ নাজায়েজ বেদাত বলে, বড় আশ্চর্য হয়ে যায়। মৌলবী সাহেব আমার নবী জানাজা কিরা পড়ছিল, তোমরা যে 500-600 মানুষ এক জায়গায় নিয়ে মোনাজাত জানাজার নামাজ পড়ো আর ফতোয়া দাও মিলাদ জায়েজ নাই, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। কই থেকে ফতোয়া পাইলা বাবা? নবীজির জানাজা কিরা পড়ছিল। তুমি যে গ্রাম ভরে মাইকিং করে হ্যালো অমুক সাহেব ইন্তেকাল করেছে, আসেন তাড়াতাড়ি জানাজা, ঝরে কাট কত কইতে নিবা? কই কথা কই না, অমুক মোল্লা সাহেব অমুক রাতে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজা আজ বিলা 4টার সময় সংগঠিত। ওই উপস্থিত কি হবে? কি হবে? কি হইব? জানাজা অনুষ্ঠিত হইব, সংগঠিত না, অনুষ্ঠিত হইবে। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আয়ে পড়বেন। আয়া দেখে সব হারামখোর হালালজাদা হারামজাদা সবগুলো লাইনে দাঁড়ায় দাঁড়ায় জানাজা পড়ে। জোরে কোন ঠিক কিনা? এই জানাজার নামাজের দোয়া জানে না, নিয়ত জানে না, নিজেও ফাঁকি দিল, অন্যরও ফাঁকে ফেলালো। কারণ নামাজের ভিতরে ইমাম সাহেব বলে ইতিদাতুল বেজালি, ইমাম যা করে করুক। যখন জানাজায় যাবেন ইমাম সাহেব যে 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 দোয়া দুরূদ পড়বো আপনারও সেই দোয়া দুরূদ পড়বো। ইমাম সাহেব যে নিয়ত আপনারও সেই নিয়ত। ইমাম সাহেবের যে দুরূদ আপনারও সেই দুরূদ। ইমাম সাহেবের যে সানা আপনারও সেই সানা। ইমাম সাহেবের যে দোয়া আপনারও সেই দোয়া। বুবাদ দলেরা বয়া বয়া আছে। আরে চোরের বাচ্চা চোর, নিজে ফাঁকি দিলি, নিজে ফাঁকি দিলি, নিজে ফাঁকি দিস না, কারণ নিজে ফাঁকে পড়ছিস। এই জন্য জানাজা আর নামাজের নিয়ম কারণ শিখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? লোক দেখাইছে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কাতারে দেখা যায় 15 জন নিয়ত পারে না, দোয়া পারে না। জোরে কোন ঠিক কিনা? আবার একটু দোয়া করবো, হবে না রে, কপাল পুরা। কথা বলেন কপাল পুরা। জোরে বলেন ঠিক কিনা? দলিল কত হাজার আছে শুনবেন। আল্লাহ এ যদি বলি সুর বলা শুরু করি শেষ হবে না। এই সমস্ত মৌলবীদের কষ্ট দিতে চাই না যে একটু দোয়া করবো, তা দোয়া হয়ে গেছে, আর দোয়া তো পারেই না। যেটা বলেন ঠিক কিনা? ফাঁকি নিজে দিল, ফাঁকি করে দিল না ফাঁকে পড়লো? ফাঁকে পড়লো, ফাঁকে পড়লো। আমার বাবারা, নবীজির রওজা মুবারকে শোয়া বেলাল বলে আমি আর এখানে নাই, কারণ আমার আজান কে শুনবে? আমি নবীজির বিরহ বেদনা সহ্য করতে পারবো না। নবীজিকে শোয়ানোর পর বেলাল চলে গেল। 6 মাস পরে নবীজি ডাকতেছে, বেলাল তুই না আমাকে না দেখে থাকতে পারতি না? তুই তো আমাকে ভালোবাসতি, আমিও তোকে ভালোবাসতাম। 6টা মাস পার হয়ে গেল, তুই যে বেলাল আমাকে দেখতে আসলি না? বেলাল পরের দিন ফজরের নামাজ পড়ে বলে, ও আমার মুসল্লিরা, আমি আর থাকতে পারবো না, আমার নবী ডাকছে, আমার নবী ডাকছে। বেলাল চলে আসলো, নবীজির রওজা মুবারকে এসে জিয়ারত করে কাঁদতে লাগলেন। নবীজিকে দেখে, আমার বেলালকে দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসে, বেলাল আইছে, বেলাল আইছে, তাড়াতাড়ি আইও।
বেলাল আইছে, কারণ আমার হযরতে বেলাল আজান দিলে নবী দূরে থাকতো না, নবীজি যে জামাতে হাজির হতো। আর আমরা আজান দিলে টিভি মসজিদ দিয়া আর জুড়ে দিই, আজান দিলে দরজা বন্ধ করে দিই, আজান দিলে মাঠে চলে যায় কাজে, আজান দেয় মুয়াজ্জিনে যে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, আর আমরা কই মুয়াজ্জিন সাহেব কাজ পায় না, খালি আজান দিচ্ছে। কথা কয় না, কথা কয়। আজান দিলে সাহাবীরা দৌড়াই মসজিদে যেত, নবীজি নিজে যাইতো। হুসাইন বলে বেলাল আমার মন বলে তুমি যেহেতু আসছো নবীজি আইবো, তুমি আজান দাও। বেলাল কয় না আমি পারবো না, আমি আজান কারে শোনাইবো, আমি আজান দিলে সহ্য করতে পারবো না। আহা, নবীজি বলেন, নবীজির পাগল আশিক বেলাল বলতেছে তোমরা আমারে আজান দিও না, আমি আমার নবীর বিরহ বেদনা সহ্য করতে পারবো না। হুসাইন ডাকতে বলে বেলাল, বেলাল রে তেরে আজান দে। আমার মন বলে বেলাল রে তুমি যেহেতু ফিরে আসছো নবী আইবো ফিরে, তুমি আজান দিলে আমার নবী থাকবো না দূরে রে, আমার নবী আইয়া জামাতে দাঁড়ায় যাবে। আমি কতদিন আমার নানু ভাইরে দেখি না, কতদিন আমার নবীরে দেখি না। বেলাল রে আজান দে, আজান দে। আমার নানা আজান শুনে দূরে থাকতো না, জামাতে চলে আসতো। তুমি আজান দিলে আমার নানা মসজিদে। কি পাগল নবীর জন্য, কি পাগল। বেলালকে অনুরোধ করে বেলাল যখন আজান দিছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বেলাল সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে টপ করে মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একদিন দুদিন নয়, কয়েকদিন অসুস্থ থেকে রে মুসলমান দুনিয়া থেকে সর্বশেষ বিদায় হয়ে গেলেন নবীর প্রেমে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন হযরত বেলাল। আমরাও যেন নবীর প্রেমে ইশকে দেওয়ানা হইয়া আমল করতে করতে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে জোরে বলেন আমিন, আর একটু জোরে বলো আমিন। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার দাদু ভাইরা আর আগাবো না আলোচনা, ওরে মা গো 40 বাইজা গেছে, আপনাদের আর দেরি করবো না। আমার বাবারা একটু কালেকশনের কথা বলছে, আমার ভাইরা আপনাদের কাছে অনুরোধ করি, কে কি দিচ্ছেন জানি না, কি কি লাগবে তাও জানি না, কি কি লাগবে। ও মা গো মসজিদের জন্য, আল্লাহু আকবার, মসজিদটা দরকার আছে কিনা বাবা? যারা মসজিদ কার, এই টিভি বন্ধ করো, এগুলো বন্ধ করো, আমার ভিডিও উঠাবা না এগুলো। ওই যে কথাবার্তা বললে এগুলো আরেকটা মাহফিলে গেলে কয় হুজুর একটু কালেকশন করেন। আসলে আমি কালেকশন করতে পারি না, কথা বুঝেননি? আপনাদের এলাকার বক্তারা কালেকশন করতে পারে, মজার কালেকশন। আমি দেখছি অনেক বক্তা গরু ছাগল কিন্তু কালেকশন করে ফেলে, এটা